মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, মুসলমানদেরকে হত্যা করবা, মুসলিম রাষ্ট্রের উপর আক্রমণ করার চেষ্টা করবা। আসো, আক্রমণ করতে একটাকেও ছাড় দেওয়া হবে না। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى مخصوصا بمحمد المجتبى وعلى من بيده اهتدى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثتم ميسرين ولم تبعثوا معسرين. رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। দরুদ শরীফ আমি পড়বো নাকি সবাই পড়ার কথা? এতজন ভাই আছি আমরা, একটু জোরে করি। ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া আহসানুল উলুম আদাবর মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই 16তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা,
মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নেসবতে, কোরআনের নেসবতে, হাদিসের নেসবতে, ইসলামের মহব্বতে, উলামায়ে কেরামের মহব্বতে, দ্বীনি মাদ্রাসার মহব্বতে আজকের এই বিশাল আয়োজনে কিছু দ্বীনি কথা কোরআন হাদিস থেকে বলার এবং শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে জবান খুলে ইখলাসের সাথে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে আমি অত্যন্ত গভীর বেদনার সাথে স্মরণ করছি আমাদের আদাবর মাদ্রাসার প্রায় প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের মাদ্রাসার মুরব্বী এবং সেক্রেটারি জনাব আলহাজ মরহুম নাসিরউদ্দিন সাহেব, তিনি গত কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন। অত্র আদাবরেরই সন্তান। প্রত্যেক বছর মাহফিলের সময় তিনি মঞ্চে উপস্থিত থাকেন, আমাদেরকে পরামর্শ দেন, দোয়া দেন। আজকে তিনি দুনিয়াতে নাই এবং অত্র আদাবরের যত মুরব্বিয়ানে কেরাম কবরবাসী হয়ে গেছেন। আমাদের সকলের মা বাবা পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলি আমিন। আর আজকের এই মাহফিলকে উপলক্ষ করে আমাদের বিশেষভাবে আদাবরবাসী, আমার মনে হয় এমন কোন দোকানদার ভাই বাকি নাই, এমন কোন বাসা বাকি নাই, এমন কোন মা বোন বাকি নাই। সবাই এই মাহফিলের জন্য দোয়া করেছে এবং আর্থিকভাবে সহযোগিতা করেছে। নিজে সহযোগিতা করেছে, অন্যের থেকে সহযোগিতা নিয়ে এসে মাদ্রাসার কল্যাণে খেদমত করেছে। আপনাদের জাযা, আপনাদের প্রতিদান দুনিয়াতে মাদ্রাসা কর্তৃপক্ষ দিতে পারবে না, কিন্তু এতটুকু আশা করতে পারি, বিশ্বাস করি আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা এবং বদলা আখিরাতে দান করবেন ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসায় যে পড়ালেখা হয়, কিছু প্রমাণ আপনাদেরকে যদি দিতে যাই কেমন পড়ালেখা হয়, অনেক সময়ের প্রয়োজন, এটা ভিন্ন বিষয়। এই যে আমার আগে যে বয়ানটা করলো সে আমাদেরই ছাত্র, কত সুন্দর আলোচনা, আমাদেরই ছাত্র, কত সুন্দর আলোচনা করছে, দেশের বিভিন্ন জায়গায় আলোচনা করে। আজকে মাহফিল উপলক্ষে আমাদের মাদ্রাসার প্রবীণ ছাত্র যারা মাদ্রাসা থেকে পড়ে গেছে উপস্থিত হয়েছে। কেউ বড় মাদ্রাসার হাদিস পড়ায়, কেউ বড় মসজিদের ইমাম খতিব, কেউ মাদ্রাসার প্রিন্সিপাল, কেউ আবার বড় ব্যবসায়ী, আবার দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আমাদের ছাত্র ভাইয়েরা তারা দ্বীনের খেদমত করতেছে, মানুষের খেদমত করতেছে। কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা তাদেরকে ভালো রেখেছে। তো আমরা তো আপনাদেরকে কোনো জাযা দিতে পারবো না। মাদ্রাসা যারা দান সদকা করেন, মহব্বত করেন, আমাদের এই সন্তানগুলোকে আপনাদের সামনে দিয়ে যাব। আমাদের এই সন্তানগুলো এদেরকে আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের এই সন্তানগুলোকে তৈরি করা হচ্ছে। এরা ইনশাআল্লাহ হাসরের ময়দানে আপনাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন। তো সময় কম, সংক্ষিপ্ত কিছু কথা। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া মায়া মহব্বত করে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা যত মাখলুক পাঠাইছেন, সকল মাখলুকের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ, ইনসান। এই মানব জাতি হলো সর্বশ্রেষ্ঠ মাখলুক। বর্তমান সারা বিশ্বের দিকে যদি তাকায় দেখি, আল্লাহর শ্রেষ্ঠ মাখলুক মানব জাতি ধর্মীয় দিক দিকে তারা দুই ভাগে বিভক্ত মৌলিকভাবে। এক হলো মুসলিম, আরেক হলো অমুসলিম। কি বলেন? এক হলো মুসলিম, আরেক হলো অমুসলিম। এক হলো ইমানদার, আরেক হলো বেঈমান। তবে আশ্চর্যের বিষয় হলো, মুসলিম অমুসলিম যদিও আমরা মৌলিকভাবে ধর্মীয়গতভাবে বিভক্ত, কিন্তু আমাদের মুসলিম সমাজে, আমাদের মুসলিম রাষ্ট্রে, আমাদের মুসলমান এবং অমুসলমান, মুসলিম অমুসলিম আমরা একসাথে চলাফেরা করি। মুসলমান অমুসলিমের সাথে ব্যবসা করে, অমুসলিম মুসলমানের সাথে ব্যবসা করে, মুসলমান অমুসলিমের কাস্টমার, অমুসলিম মুসলমানের কাস্টমার। কোটি কোটি টাকা মুসলমান আর অমুসলমানের মাঝে লেনদেন হয়, চলাফেরা হয়, কথাবার্তা হয়, উঠা বসা হয়। এমনকি বিভিন্ন মজলিসে মুসলমান আর অমুসলমান, মুসলিম অমুসলিম একই অনুষ্ঠানে একই সাথে খাওয়ারও খায়। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান অমুসলমানের উপরে কোনো নির্যাতন করে না, মুসলমান কোন অমুসলিমের উপর জুলুম নির্যাতন করে না। এবং শরীয়তে ইসলাম কোন অমুসলমানের উপরে নির্যাতন করা, নিপীড়ন করা, কোন অমুসলমানকে কষ্ট দেওয়া, এই শরীয়তে ইসলাম এটার অধিকারও দেয় না। ফলে আমরা যেহেতু মুসলমান আর অমুসলমান, মুসলিম আর অমুসলিম একই সমাজে সমাজবদ্ধভাবে আমরা বসবাস করি, এই জন্য আল্লাহ তাআলা যেমনি ভাবে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক নির্ধারণ করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে মুসলমানের উপর অমুসলমান যারা তাদেরও হক নির্ধারণ করে দিয়েছে। অর্থাৎ যেমনি ভাবে একজন মুসলমান আর একজন মুসলমানের কিছু অধিকার আছে, এগুলো আদায় করে দিতে হয় মুসলমান ভাই হিসাবে, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে বা রাষ্ট্রে যে সকল মুসলমান অমুসলিম বসবাস করে, তাদেরও কিছু অধিকার মুসলমানের উপর আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তাদের অধিকারগুলো আমাদেরকে আদায় করতে হবে। আমার কথা কি বুঝছেন? কথাটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। এক নম্বর অধিকার হলো, যারা অমুসলমান, অমুসলিম, অমুসলিম বলতে ইহুদি, নাসারা, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ এই পুরা অমুসলিম জাতি যারা আছে, তাদের একটা অধিকার আমাদের কাছে পাওনা। এক নম্বর, সেটা হলো তাদের সাথে সৎ আচরণ করা। তাদের সাথে কি করা? সৎ আচরণ করা। তাদের সাথে সুন্দর কথা বলা, হাসি মুখে কথা বলা, তাদের উপর কোনো জুলুম না করা, কোন ধরনের নির্যাতন না করা,
তাদের বাড়ি ঘর, তাদের শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে নিয়ে তাদের উপাসনালয় সহ সব কিছুকে নিরাপত্তা দেওয়া দায়িত্ব আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল শরীয়তে ইসলাম মুসলমানকে আল্লাহ দিয়েছে। তাদের সাথে সৎ আচরণ করতে হবে। কথা কি বুঝেন নাই? এক নম্বর হলো অমুসলিমদের সাথে কি করা, বলেন সবাই বলেন, সৎ আচরণ করা। এটা ইসলামী শিক্ষা। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়ানহাকুমুল্লাহ আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার দুনিয়ার বান্দারা, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে প্রেরণ করেছি। সমাজে এবং রাষ্ট্রের মধ্যে তোমরা মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত হয়ে বসবাস করবে। কে হবে মুসলমান, কে হবে অমুসলমান, অমুসলিম। সুতরাং কোন অমুসলিম যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে, কথা খেয়াল রাখবেন, কোন অমুসলিম যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে, কোন অমুসলিম যদি তোমাদের ধর্মীয় ইস্যুতে তোমাদের বিরুদ্ধে দাঙ্গা না লাগায়, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং কোন অমুসলিম যদি তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের না করে দেয়, তোমার উপর কোন অমুসলিম যদি জুলুম নির্যাতন না করে, আনতাবাররুহুম, তাদের সাথে সৎ আচরণ করার ক্ষেত্রে লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না। তাদের সাথে সৎ আচরণ করতে আল্লাহ তোমাদের সাথে কি করেন না, নিষেধ করেন না। ওয়া তুকসিতু ইলাইহিম, এবং তাদের প্রতি ন্যায় ইনসাফ করার ক্ষেত্রে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। অর্থাৎ যদি অমুসলিমেরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে, তোমাদের ধর্মকে নিয়ে কটূক্তি না করে, তোমাদের উপর জুলুম নির্যাতন না করে, তোমাদেরকে যদি ঘর বাড়ি থেকে বের না করে দেয়, তোমাদের রাষ্ট্রের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র না করে, এই সব কিছু যদি নাকি অমুসলিম আদায় করে, তোমাদের দায়িত্ব তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবে, সৎ আচরণ করবে এবং তাদের মধ্যে ন্যায় নীতি প্রতিষ্ঠিত করবে। আমার কথা কি বুঝে আসছে? একদম। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথে রাসূলের আচরণ অনেক সুন্দর ছিল। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারাও অমুসলিমদের সাথে সুন্দর সুন্দর আচরণ করেছিলেন। যার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, হযরত সাহাবায়ে কেরামের আচরণ দেখে অনেক অমুসলিম সাথে সাথে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেমন ইতিহাসের মধ্যে পাওয়া যায়, তারিখে বাগদাদের মধ্যে উল্লেখ করা হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করে মক্কাতে প্রবেশ করলেন, করার পরে দেখা যায় একটা বুড়ি মহিলা ঘরের সামানা সবগুলোকে পোটলা বেঁধে মাথার উপরে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে কোথাও যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পড়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বুড়ি মা, আপনি কোথায় যান? বলে যে আমি মক্কা থেকে বের হয়ে চলে যাব। তো আপনার মাথার উপরে এত বড় বোঝা, দেন আপনার মাথার বোঝাটা আমার মাথার উপরে দিয়ে দেন।
বুড়িমা আবেগে আপ্লুত হয়ে গেল এবং তার মাথার গাঁটটিটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে দিয়ে দিল। সুবহানাল্লাহ বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার গাঁটটি নিয়ে চলছে মহিলা পথ দেখাইতেছে, এদিকে যাও এদিকে যাও এদিকে যাও। যেতে যেতে মক্কা শহরের এরিয়া বের হয়ে চলে গেল। ওই বুড়ি বলে যে আমি এখানে অবস্থান করব, আমার গাঁটটি রাখো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামানাগুলো রেখে দিলেন। রেখে দেওয়ার পর মহিলা বলে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই বুড়ি মা, আপনি মক্কা থেকে বের হয়ে চলে আসলেন কেন? বুড়ি মা বলে, মক্কাতে মুহাম্মদ নামে একটা সন্ত্রাস আসছে, ওই মক্কা দখল করছে। এই কথা কাকে বলতেছে বলেন? আর কাকে বলতেছে? রাসূলকে তো বলতেছে। ওই মক্কা দখল করছে, এর জুলুম নির্যাতন আর থাকা যাবে না। এই জন্য আমি আগেই গাঁটটি নিয়ে বেরিয়ে চলে এসেছি মক্কা থেকে। তো যাও, তুমি ভালো মানুষ, তোমার মতো এরকম ভালো মানুষ একজন যদি মক্কাতে থাকতো, নেতৃত্ব দিত, তাহলে বেরিয়ে আসতাম না। দেখছেন কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই বুড়িমা জিজ্ঞেস করে যে তুমি তো আমার গাঁটটিটা নিয়ে এসছো, উপকার করছো, নাও, কত লাগবে টাকা নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, আমি আপনার খেদমত করছি, আমার কোনো টাকা লাগবে না। তখন বুড়িমা গায়ের উপর হাত বুলায় বলতেছে, বাবা তুমি কে, তোমার নাম কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা শোনার সাথে সাথে বুড়িমা হতবাক হয়ে গেল। কার নিকট কার বিরুদ্ধে এতক্ষণ পর্যন্ত কথা বললাম, কার চরিত্র নিয়ে কার কাছে কথা বললাম। সাথে সাথে ওই বুড়িমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে পড়ে গেল এবং হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং শরীয়ত, অমুসলিমদের সাথে ভালো ব্যবহার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমের সাথে ভালো ব্যবহার করেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররাত জানাজাতুন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মসজিদে নববীর সামনে বসা, এই সময় হঠাৎ করে কয়েকজন ব্যক্তি একটা লাশকে নিয়ে মসজিদে নববীর সামনে দিয়ে নিয়ে যায়। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশটা দেখে দাঁড়ায় গেছেন। ফাকুমনা মাহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল যখন দাঁড়ায় গেলেন তখন আমরাও দাঁড়ায় গেলাম। ওয়া কুলনা ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা ইয়াহুদিয়া, এবং রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যে লাশটা এখন আমাদের সামনে দিয়ে অতিক্রম করছে, এই লাশটা হলো একজন ইহুদির লাশ, এই লাশটা হলো একজন অমুসলিমের লাশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্ন দেখে মনে করেছেন সাহাবায়ে কেরাম রাসূলকে কথা বুঝাতে চান, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কোনো মুসলমানের লাশ নয়, এটা তো একজন মুসলমানের লাশ, সুতরাং এটাকে এত শ্রদ্ধা করার কি প্রয়োজন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইসাত নাফসা, এটা লাশ হতে পারে, মুসলমান আর অমুসলমান এই লাশের ক্ষেত্রে ভেদাভেদ নাই, এটা তো একটা মানুষ। সুবহানাল্লাহ, এটা তো একটা আশরাফুল মাখলুক মানুষ। বরং আমার তো ভয় হয় হাসরের ময়দানে যদি আল্লাহ বলেন, হে নবী,
যেই সময় আপনার দ্বীনের আমল চলছে আর মদিনাতে আপনার সামনে দিয়ে একটা কাফের কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, ইহুদি অবস্থায় মৃত্যুবরণ করে আপনার সামনে দিয়ে লাশ যায়, আপনি কি তাকে দ্বীনের দাওয়াত পৌঁছান নাই? তখন আমি নবী আল্লাহর দরবারে কি জবাব দিব? তো আমি বুঝাতে চাচ্ছি এই কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অমুসলিম লাশের প্রতিও শ্রদ্ধা দেখিয়েছে, সদাচরণ করেছে। আমার কথা কি বুঝেছ? এই জন্য এক নম্বর হলো, আরো অনেক কথা আছে, সময় কম, এক নম্বর হলো অমুসলিমদের সাথে সৎ আচরণ করা। এটা আমাদের ইসলামী শিক্ষা এবং এটা আমাদের নবীর আদর্শ, এটাই হবে মুমিনের আদর্শ। 2 নম্বর, কোন অমুসলিম যদি আমার প্রতিবেশী হয়, কি হয়? কথা বলেন। কোন অমুসলিম যদি আমাদের প্রতিবেশী হয়ে যায়, একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর উপর কিছু হক আছে, ওই হক গুলাকে পরিপূর্ণভাবে আদায় করতে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বারবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রতিবেশীর হকের প্রতি গুরুত্ব দিয়েছেন। এমনকি রাসূল বলেন, মাঝে মাঝে আমার কাছে মনে হতো আল্লাহর পক্ষ থেকে প্রতিবেশীর হক সম্পর্কে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে আমার কাছে মনে হতো না জানি আল্লাহ তাআলা প্রতিবেশীকেও আমার ওয়ারিস বানায়া দেয়। আমার ছেলে সন্তান যেমনি ভাবে আমার ওয়ারিস, আমার প্রতিবেশী যেন আমার ওয়ারিস হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি এরকম আশঙ্কা করতেছিলাম, এত গুরুত্ব দিতেছি। আজকে তো আমাদের প্রতিবেশীর প্রতি কোনো খবর নাই। বিশেষ করে ঢাকা শহরে আমার পাশের ফ্ল্যাটে কে থাকে, আমার উপরের ফ্ল্যাটে কে থাকে, আমার নিচের ফ্ল্যাটে কে থাকে, আমার তাদের সাথে কোনো সম্পর্ক নাই। এই কারণে দেখা যায় অনেক সময় পাশের বাসায় মরে লাশ হয়ে পচে গলে গন্ধ বের হয়ে গেছে, তারপরে জানে না কে মারা গেল, কিভাবে মারা গেল। কথা বলেন ঠিক না বেশি? তো প্রতিবেশীর একটা অধিকার আছে, ওই প্রতিবেশীর অধিকার কোরআন এবং হাদিসে যত জায়গায় বর্ণনা করা হয়েছে, কোন জায়গায় শুধু মুসলমান প্রতিবেশীর কথা বলা হয় নাই, সব জায়গায় এই বিষয়টাকে আল্লাহ তাআলা ব্যাপক রেখেছেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম বলেন, প্রতিবেশীর হক যা আছে এগুলো একজন মুসলিম প্রতিবেশী যেইভাবে প্রতিবেশী হিসাবে হকগুলো পাওয়ার অধিকার রাখে, ঠিক তেমনি ভাবে কোন মুসলিম যদি নাকি আমার প্রতিবেশী হয়, তার সাথেও ওই অধিকারগুলো হিসাবে সে আচরণ করতে হবে। সুবহানাল্লাহ বলে। 1 নম্বর, আমি সংক্ষেপে বলি, 1 নম্বর, প্রতিবেশী যদি করজ চায় তাকে করজ দেওয়া। 2 নম্বর, প্রতিবেশী যদি আমার কাছে সাহায্য চায় তাকে সাহায্য করা। 3 নম্বর, প্রতিবেশী যদি নাকি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। 4 নম্বর, প্রতিবেশী যদি নাকি কোনো প্রয়োজন আমার কাছে আসে তার প্রয়োজনটা পূরণ করার চেষ্টা করা। 5 নম্বর, প্রতিবেশী যদি নাকি দরিদ্র হয়ে যায় তখন তার খোঁজ খবর নেওয়া। 6 নম্বর, প্রতিবেশী যদি নাকি কোনো ভালো কিছু অর্জন করে তখন তাকে স্বাগত জানানো। 7 নম্বর, প্রতিবেশী যদি কোনো বিপদগ্রস্ত হয়ে যায় ওই প্রতিবেশীর বিপদে তাকে সান্ত্বনা দেওয়া। 8 নম্বর, প্রতিবেশী এরকম ভাবে প্রতিবেশীর ঘরের সামনে দেয়ালকে, জানালার সামনে দেয়ালকে এত লম্বা না করা যে প্রতিবেশীর ঘরে বাতাস বন্ধ হয়ে যায়। 9 নম্বর, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার মতো ধুমধামের সাথে ঘরের মধ্যে পাক শাক না করা, বেশি ভালো মানের পাক যদি নাকি ঘরে হয় সেটা থেকে প্রতিবেশীকে কিছু দিয়ে দেওয়া। 10 নম্বর, এমনকি যদি কিছু ফল ও ক্রয় করা হয় পাশের প্রতিবেশীকে দিয়ে দেওয়া। আরেকটা আছে 11 নম্বর, যে প্রতিবেশীর জানাজায় উপস্থিত হওয়া। তো যেহেতু মুসলমানের ক্ষেত্রে 11টা প্রতিবেশী হিসাবে তার হক,
আমি চিনি না চিনি সে আমার প্রতিবেশী। আর অমুসলিমের জন্য জানাজা বাদ দিয়ে বাকি 10টা পরিপূর্ণভাবে হক আদায় করতে হবে। সুতরাং কোন একজন অমুসলিম যদি আমার কাছে ঋণ চায়, তাকে ঋণ দিয়ে সহযোগিতা করা এটা ইসলামের বিধান। আমার পাশে যদি কোন অমুসলিম বসবাস করে, সে যদি অসুস্থ হয়ে যায়, তাকে একটু দেখে আসা, এটা হলো ইসলামের বিধান। আমার পাশে একজন অমুসলিম বসবাস করে, সে যদি নাকি কোনো বিপদগ্রস্ত হয়ে যায়, তখন তাকে সান্ত্বনা দেওয়া, এটা হলো ইসলামের বিধান। আমার পাশে যদি কোনো একজন অমুসলিমের বাড়ি থাকে, অমুসলিমের সমাজ থাকে, সুতরাং তাদের সেখানেও আমি যদি বাড়ি করতে যাই, তখন এমনভাবে করতে হবে যেন প্রতিবেশীর কোনো ক্ষতি না হয়। এইভাবে ইসলাম একজন অমুসলিম প্রতিবেশী যদি হয়, তার সাথে মুআমালা করার জন্য বলেছে। সংক্ষেপ করছি। 3 নম্বর, প্রতিবেশী যদি আমার আত্মীয় স্বজন হয়, আরে প্রতিবেশীটা ওই অমুসলিম যদি আমার আত্মীয় হয়, তার সাথে আত্মীয়তা রক্ষা করা। সুবহানাল্লাহ বলেন। যেমন আমি মুসলমান, আমার বাবা হিন্দু, আমি মুসলমান, আমার মা হিন্দু, আমি মুসলমান, আমার ভাই বোন তারা খ্রিস্টান, আমি মুসলমান, আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে অমুসলিম, তাহলে আমি তাদের সাথে কিভাবে মুআমালা করব? শরীয়ত বলে মুসলমান হইলে তাদের সাথে যেভাবে মুআমালা করবে, অমুসলিম হইলেও, তারা অমুসলিম হইলেও আত্মীয়তা বন্ধন তাদের সাথে ঠিক আগের মতোই থাকবে। সুবহানাল্লাহ। মা মুসলিম, অমুসলিম হলেও আমার হক আদায় করতে হবে। বাবা অমুসলিম, অমুসলিম হলেও বাবার হক আদায় করতে হবে। ভাই বোন অমুসলিম, অমুসলিম হলেও তাদের হক আদায় করতে হবে। এইভাবে যদি নাকি আমরা অমুসলিমের হক আদায় করি, তাহলে দেখা যাবে আমার আত্মীয়তা বন্ধন ঠিক থাকবে। আর 4 নম্বর হলো, যারা অমুসলিম তাদেরকে মুসলিম রাষ্ট্রে যদি রাষ্ট্রের সকল নিরাপত্তা নিয়ে তারা থাকে, তখন রাষ্ট্রীয়ভাবে তাকে যাবতীয় সব নিরাপত্তার ব্যবস্থাও মুসলিম রাষ্ট্র থেকে করতে হবে। আমার কথা কি বুঝে আসছে? একজন মুসলমানের নিরাপত্তা মুসলিম রাষ্ট্রে যেভাবে দিবে, ঠিক তেমনি ভাবে মুসলিম রাষ্ট্রে যারা সংখ্যালঘু হিসাবে ওই রাষ্ট্রের নিয়ম নীতি মেনে যারা নিজেকে মানবে বলে অঙ্গীকারবদ্ধ হয়েছে, ওই অমুসলিমকেও মুসলমানের রাষ্ট্রের পরিপূর্ণ সুযোগ সুবিধা সে পাবে। আমার কথা কি বুঝে আসছে? সুতরাং শরীয়তে ইসলাম অমুসলিমদের পরিপূর্ণ হক আদায় করার ব্যাপারে উৎসাহিত আমাদেরকে করেছে, কিন্তু অমুসলিমের হক আদায় করার জন্য বলছে, কিন্তু অমুসলিমদের সাথে আন্তরিক অন্তরঙ্গ কোনো মহব্বত রাখা যাবে না। কথা বলে, কথায় শেষ করে দিচ্ছি, গোছাই ফেলছি। অমুসলিমদের সাথে আন্তরিক কোনো সম্পর্ক রাখা যাবে না। এটা সৌজন্যমূলক তাদের অধিকারগুলো আদায় করে দিতে হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদাররা, তোমরা ইহুদি নাসারাকে বন্ধু বানায়ো না, তাদের সাথে সম্পর্ক করবে না। তারা কতেকের সাথে সম্পর্ক, মুসলমানের সাথে, ইহুদি নাসারা নাস্তিক মুরতাদ হিন্দুর সাথে আন্তরিক কোনো সম্পর্ক হবে না। এমনি তাদের অধিকার সৌজন্যমূলক আদায় করতে হবে, কিন্তু তাদের সাথে আন্তরিক কোনো কি হবে না, সম্পর্ক হবে না। কথা বলে, কেউ যদি আন্তরিক সম্পর্ক করে, যে আন্তরিক সম্পর্ক করবে, আল্লাহ বলেন, কেউ যদি হিন্দুর সাথে আন্তরিক সম্পর্ক তৈরি করে, কেউ যদি ইহুদি নাসারাদের সাথে আন্তরিক সম্পর্ক তৈরি করে, কেউ যদি নাস্তিকের সাথে আন্তরিক সম্পর্ক তৈরি করে, বাংলাদেশের কোন মুসলমান যদি ভারতের কোন হিন্দুত্ববাদীর পক্ষে কথা বলে, তাহলে কথায় স্পষ্ট হয়ে যাবে সে
তাদের পক্ষ থেকে হয়ে যাবে, সে মুসলমানের দ্বারা থাকবে না। এই জন্য আমাদেরকে তাদের সাথে আমাদের সৌজন্যমূলক আচরণ অধিকার আদায় করতে হবে। তবে তাদের উপর আমার আন্তরিক কোনো সম্পর্ক তাদের সাথে থাকতে পারবে না, এটা হলো শরীয়তের বিধান। বরং যদি নাকি আমাদের এই সৌজন্যমূলক আচরণকে কেন্দ্র করে কোন এরকম ভাবে অমুসলিম যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, মুসলমানের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, দ্বীনের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, কোন মুসলমানকে যদি অন্যায়ভাবে হত্যা করে, যেমনটা চট্টগ্রামের আদালতের সামনে করা হয়েছে, এগুলা যদি করে তখন কিন্তু তাদের রেহাই নাই। তাদের বিরুদ্ধে আমাদেরকে পরিপূর্ণ অবস্থান গ্রহণ করতে হবে। এই মুসলমানের বিরুদ্ধে যদি মুসলিম রাষ্ট্র থেকে মুসলমানদের এত সুযোগ সুবিধা পাওয়ার পর যদি দেখি তারা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের স্পষ্ট ঘোষণা আসবে, তাদের সাথে আর আপোষ নাই। এখন তাদের সাথে প্রয়োজনে যুদ্ধের ব্যবস্থা করতে হবে। আমার কথাকে বুঝছেন? প্রথম কথায় আপনারা মনে করেন যুদ্ধ দেই, একেবারে বলতে আছে। সুতরাং বর্তমানে পরিস্থিতিতে বাংলাদেশে এবং ভারতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা তাদেরকে বলতে চাই, আমাদের ইসলাম উগ্রতা আমাদেরকে শিখায় নাই। আমাদের ইসলাম শিখিয়েছে তোমাদের সাথে সৎ আচরণ করার জন্য। আমাদের ইসলাম আমাদেরকে উগ্রতা শিখায় নাই। তোমাদের প্রতিবেশী হিসাবে তোমাদের অধিকারগুলো আদায় করার জন্য আমাদের ইসলাম আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমাদের ইসলাম আমাদেরকে বলেছে যে তোমাদের অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য, বিপদগ্রস্তকে সহযোগিতা করার জন্য ইসলামের পক্ষ থেকে সব ব্যবস্থা থাকা সত্ত্বেও তোমাদের নিরাপত্তা দেওয়া ইসলামে আমাদেরকে দায়িত্ব দিয়েছে। তোমাদের জায়গা জমি বাড়ি ঘর অফিস আদালত তোমাদের প্রতিষ্ঠানকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইসলাম আমাদেরকে দিয়েছে। আমাদের বাংলাদেশে তোমরা যেভাবে এরকম ভাবে স্বাধীনভাবে চলেছিলে, ভারতেও তোমরা এত স্বাধীনভাবে চলতে পারো না। তারপরেও তোমরা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, মুসলমানদেরকে হত্যা করবা, মুসলিম রাষ্ট্রের উপর আক্রমণ করার চেষ্টা করবা। আসো, আক্রমণ করতে একটাকেও ছাড় দেওয়া হবে না। ইসকন নাম শুনছেন না? আরে কথা কান না, ইসকন কি? ইসকন, এই ইসকন এটা হলো একটা উগ্রবাদ, উগ্র হিন্দুত্ববাদীকে কি বলে? ইসকন উগ্রবাদ, এরা সন্ত্রাস। আমরা আমাদের বাংলাদেশের হিন্দুদের সাথে আমাদের ওই অধিকারগুলো আমরা আদায় করব। কথা বলেন? তাদের প্রতি আমাদের কোনো জুলুম নাই, নির্যাতন নাই। তারা আমাদের সমাজে থাকবে, সকল অধিকার আমরা তাদের আদায় করার চেষ্টা করব। আমাদের দেশে তারা থাকবে, কিন্তু আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের দেশের সেই লাল সবুজ পতাকাকে নিয়ে যখন পায়তারা করবে, আমাদের লাল সবুজের পতাকার উপর যখন গেরুয়া বাহিনীর পতাকাকে উড়াইয়ে দিবে, তখন বুঝা যাবে এরা বাংলাদেশের সন্তান নয়, এরা ভারত থেকে এসেছে বাংলাদেশে ভারতের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য। এখানে এখন আর বসে থাকলে চলবে না, পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করে ইসকনের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে আমাদেরকে প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। গতকালকে সরকার ঘোষণা দিয়েছে ঐক্যবদ্ধ, দল মত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওমা বাংলাদেশের বর্ডারের পাশে এসে খেউ খেউ করে, দেখছেন নি? আর কথা বলেন না কেন? বাংলাদেশের বর্ডারে এসে খেউ খেউ করে, তাদেরকে বলে দিতে চায়। আবার বলে খুলনা নাকি দখল করবে।
কালকে দেখি বলে ফেনী দখল করবে, আবার বলে নোয়াখালী দখল করবে, ও আরো বলে কুমিল্লাও দখল করবে। কয়েকগুলা দখল করলে চট্টগ্রাম এমনি দখল হয়ে যাবে। কত বড় স্বপ্ন দেখতেছে তারা। আমরা বলে দিতে চাই, খেউ খেউ করো, খেউ খেউ করতে থাকো, করে করে বর্ডার ক্রস করে খালি একটু এদিকে আসো, তখন আগা কেটে গরুর গোস্ত খাওয়ায়া তোমাদেরকে পাঠায় পারবে। আমাদের বাংলাদেশের এই জমি ইঞ্চি ইঞ্চি মাটি, সোনার চাইতে খাঁটি, হাজার লক্ষ সেই শহীদদের তাজা রক্তের বিনিময়ে এই প্রতিটা মাটি। সুতরাং এই মাটিকে যদি কেড়ে নিতে আসে কেউ, তখন তার আর পিঠের চামড়া থাকবে না। এই বাংলাদেশের যদি কেউ, বাংলাদেশের দিকে যদি কেউ চোখ রাগায় তাকাও, চোখ উপড়ে ফেলা হবে। হাত দিয়ে ইশারা করো, হাত গুড়িয়ে দেওয়া হবে। পা দিয়ে ইশারা করো, পা বেরিয়ে দেওয়া হবে। এটা বাংলাদেশের জমিন। তোমাদের কাছে আছে অস্ত্রের শক্তি, আমাদের কাছে ইমানি শক্তি। কথা বলে না কেন? তোমাদের কাছে আছে বিশেষ থেকে বিশেষ আমেরিকা, আমাদের কাছে আছে আল্লাহ তাআলা। কথা বলে না কেন? আমাদের সাথে পারবে না। এই জন্য আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে। আমরা বারবার বলি, কোন মুসলিমের সাথে আমাদের বিরোধ নাই, কিন্তু যদি সন্ত্রাসী কার্যক্রম করতে চায় তার কোনো ছাড় নাই। কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা এবং পরিস্থিতিগুলোকে খুব সামাল দিয়ে সুন্দরভাবে চলার তৌফিক দান করেন। আমাদের রাষ্ট্রকে যাবতীয় ফিতনা থেকে হেফাজত করেন। সকল বলি আমিন। আরেকটা কথা না বললে নয়, আমাদের দেশীয় কিছু সন্ত্রাস ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কথা বলছেন নাই? হেরা বলে আমার দেশও চালাইছে, বোঝা যাচ্ছে হেরা দেশ চালাইছে ভারতকে দিয়ে দেওয়ার জন্য। কথা বলেন না কেন? এখন মোদির কোলে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশে আসো, চামড়া ভিড়ে করুন। আল্লাহ তাআলা সকলকে বুঝাতে হবে।